শতভাগ পেনশন সুবিধা চালু করে আজ পে স্কেলের গেজেট প্রকাশ। সর্বনিম্ন বেসিক নিয়ে তারেকের সুখবর পাশ হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সরকারি চাকরিজীবীদের বহুকাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেল চূড়ান্ত সুপারিশমালা জমা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে 13 সদস্যের বেতন কমিশন এই রূপরেখা সরকারের শীর্ষ কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়। বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবির কথা মাথায় রেখেই এই নতুন বেতন কাঠামো তৈরি করা হয়েছে। বৈঠকে কমিশনের পক্ষ থেকে বেতন কাঠামোর বিভিন্ন দিক তুলে ধরা হয়, যেখানে কর্মরতদের পাশাপাশি অবসরপ্রাপ্তদের সুযোগ সুবিধাকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন এই কাঠামোর আওতায় প্রথম থেকে শুরু করে 20তম গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরের বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে এবারের প্রান্তিক পর্যায়ে থাকা কর্মচারীদের জীবনমান উন্নত করতে মূল বেতন আগের তুলনায় দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শীর্ষ স্তরের প্রথম গ্রেডের কর্মকর্তাদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,06,000 টাকা। অন্যদিকে প্রশাসনিক কাঠামোর অন্যান্য ধাপেও গ্রেড ভিত্তিক বেতন সুবিন্যস্ত করা হয়েছে, যা কর্মচারীদের আর্থিক নিরাপত্তাকে আরও সুদৃঢ় করবে। বেতন বৃদ্ধির পাশাপাশি সামাজিক সুরক্ষার বিষয়টিও নতুন গেজেটে বিশেষভাবে স্থান পেয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি মোকাবেলায় নিম্ন আয়ের কর্মচারীদের জন্য রেশনের পরিধি বাড়ানোর পাশাপাশি বিশেষ ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট গ্রেডের কর্মীরা অত্যন্ত সাশ্রয়ী ও ভর্তুকি মূল্যের চাল, ডাল, তেল সহ মৌলিক খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবেন, যা তাদের দৈনন্দিন পারিবারিক খরচ অনেকটাই কমিয়ে আনবে। আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উচ্চ পর্যায়ের এই বৈঠকে নতুন পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। প্রতিবেদন গ্রহণ করার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই রূপরেখা প্রশাসনিক কাজ দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। লক্ষ্য রাখা হয়েছে যাতে কোনো ধরনের দীর্ঘসূত্রিতা ছাড়াই চলতি আগস্ট মাসে মূল বেতনের সঙ্গে নতুন স্কেলের বর্ধিত অর্থ যুক্ত করে পরিশোধ করা যায়, যা চাকরিজীবীদের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে আনবে। বাজেট ব্যবস্থাপনা এবং অর্থায়ন নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকলেও কমিশন এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। সরকারের অভ্যন্তরীণ রাজস্ব আয় এবং নিজস্ব আর্থিক সক্ষমতার উপর ভিত্তি করে এই পুরো কাঠামোর অর্থ সংস্থান করা হবে। আন্তর্জাতিক বিভিন্ন দাতা সংস্থার নীতিগত কোনো বাধা নেই এই বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে। ফলে সব ধরনের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে নতুন পে স্কেলের সুফল হাতে পাবেন কর্মীরা। সব মিলিয়ে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নতুন এই বেতন স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় ইতিবাচক পরিবর্তন। একদিকে মূল বেতনের উল্লেখযোগ্য বৃদ্ধি এবং অন্যদিকে চিকিৎসা, শিক্ষা ও উচ্চ ভাতার আধুনিকায়ন কর্মচারীদের বিভিন্ন দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে। দ্রুততম সময়ের মধ্যে এই সুপারিশ কার্যকর হয়ে মাঠ পর্যায়ের এর সুফল নিয়ে কর্মচারীদের মাঝেও বেশ ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন বেতন কাঠামোর পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এবং জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টিও এবারের গেজেটে সমান উল্লেখ করা হয়েছে। এছাড়াও দীর্ঘমেয়াদী কর্মজীবন শেষে পেনশনারদের জীবন যেন আরও স্বাচ্ছন্দ্যময় হয় সেটির উপর বিশেষ জোর দিয়ে শতভাগ পেনশন সুবিধা চালুর বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। বয়স বাড়ার সাথে সাথে শারীরিক অসুস্থতা এবং চিকিৎসার খরচ যেভাবে বৃদ্ধি পায় তা মাথায় রেখে চিকিৎসা ভাতাও আনুষঙ্গিক অন্যান্য সুযোগ সুবিধায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে সরকারি সেবা দিয়ে অবসরে গেছেন, তাদের বর্তমান বাজার দরের সাথে খাপ খাইয়ে চলতে যাতে কোনো ধরনের হিমশিম খেতে না হয় সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা হয়েছে। পেনশনের হার এবং আনুষঙ্গিক আর্থিক সুবিধাগুলোর একটি সম্মানজনক পরিধি বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে, যা প্রবীণ নাগরিকদের সামাজিক মর্যাদা এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে দারুণভাবে সহায়তা করবে। এর ফলে অবসর গ্রহণের পরও কর্মচারীরা নিজের আর্থিক ভবিষ্যৎ নিয়ে আগের মতো অনিশ্চয়তায় ভুগবেন না। পাশাপাশি বেতন এবং পেনশন বিতরণের প্রক্রিয়াকে সম্পূর্ণ আধুনিক ও হয়রানিমুক্ত করার জন্য ডিজিটাল ব্যবস্থাপনার উপর জোর দেওয়া হয়েছে। বেতন কমিশন এবং সরকারের সংশ্লিষ্ট নীতি নির্ধারক মহল মনে করছেন, একটি যুগোপযোগী ও বৈষম্যহীন প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হলে কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত উভয়ের পক্ষেই সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। বর্তমান সরকারের এই সুদূরপ্রসারী পদক্ষেপে লাখ লাখ চাকরিজীবী ও তাদের পরিবারের দীর্ঘদিনের মানসিক চাপ অনেকটাই লাঘব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন। সংশ্লিষ্ট
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সদস্য এই বিষয়গুলো নিশ্চিত করার পরবর্তী সময় থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।